এই কোটা সংস্কার নিয়েছেন। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃত করা হচ্ছে জানিয়ে কাদের বলেন, বিএনপি ও জামাতের পাশাপাশি তাদের সমমনা দলও এসবে জড়িত। প্রধানমন্ত্রী কোটা আন্দোলনে কাউকে উদ্দেশ্য করে রাজাকার বলেননি। একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচিত সরকারকে উৎখাত করতে বিদেশে এবং দেশে ষড়যন্ত্র হচ্ছে। যোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামি, তার দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি। আন্দোলনে বারবার ব্যর্থ হয়েছে বিএনপি। কোটা আন্দোলনের উপর ভর করে দলটি আন্দোলনের ফসল তুলতে চাচ্ছে। তারেক রহমান কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব নিয়েছেন জানিয়ে কাদের বলেন, অরাজনৈতিক আন্দোলনকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়ার ষড়যন্ত্র করছেন তিনি। দেশজুড়ে চলমান আন্দোলনকে কোটা সংস্কারের নামে সরকার বিরোধী আন্দোলন মন্তব্য করে আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন, বিএনপি ও জামাত সোশ্যাল মিডিয়ার পেজ থেকে নাশকতার পরিকল্পনা করছে। গতকাল বিনা উস্কানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সহ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। ছাত্রলীগের উপর দোষ চাপানো একটা ফ্যাশনে পরিণত হয়েছে। গতকাল আমাদের 500 নেতাকর্মী আহত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ওবায়দুল কাদের আরও বলেন, যুক্তরাষ্ট্রের মুখপাত্র ম্যাথিউ মিলার যা বলেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। অন্যদের নিয়ে কথা বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত। কোটার বিষয়ে সর্বোচ্চ আদালত ব্যতীতে যা বল প্রয়োগ কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, কোটা আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতা আন্দোলনের দিবাস্বপ্ন দেখছেন, অচিরেই তাদের স্বপ্ন উড়ে যাবে। ওবায়দুল কাদের সাফ বলেন, মুক্তিযুদ্ধকে টার্গেট করে এমন আন্দোলন আমরা প্রতিহত করব। আন্দোলনের নামে জনদুর্ভোগ, মুক্তিযুদ্ধের অবমাননা সরকার কোনোভাবেই মেনে নেবে না। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।